ঈদের ছুটিতে সিলেটে পর্যটক সমাগমের সম্ভাবনা থাকলেও বাধা হতে পারে বন্যা, এমন শঙ্কা ব্যবসায়ীদের। বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যেই সাদা পাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও খোলা আছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ সব জনপ্রিয় পর্যটন স্পট। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে 2 থেকে 3 লাখ পর্যটক আসবে সিলেটে। এদিকে ভ্রমণ নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়স্থের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের পর্যটনের গন্তব্য হিসেবে সিলেট বেশ জনপ্রিয়। পুরো সিলেট জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দর্শনীয় স্থান। তাই আসন্ন ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্য হতে পারে সিলেট। প্রতি বছর ঈদ কিংবা অন্য যে কোনো ছুটিতে দেশি বিদেশি পর্যটকে মুখর থাকে সিলেটের পর্যটন স্পটগুলো। হোটেল, মোটেল ও রিসোর্টে ঠাঁই মেলে না তিল পরিমাণ। তবে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বাড়তে শুরু করেছে সিলেটের নদ নদীর পানি। ফলে শঙ্কা দেখা দিয়েছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। সিলেটের অন্যান্য জনপ্রিয় সব স্পট খোলা থাকলেও গত রোববার সাদা পাথর পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফলে আসন্ন ছুটিতে পর্যটক আগমন নিয়ে সংশয় দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মাঝে। কুয়ারি টুয়ারি ফাত্তর টাত্তর সব তো মনে হলকা ইতা লইয়া যার কি বিলীন করিলার ইতানি লেগে তো পর্যটক আইতো নাই, মানে ওয়াশরুম নাই, বসার ছাউনি নাই। আমাদের মনে করেন এই জায়গায় খুব নোংরা আবর্জনা আছে, এগুলো পরিষ্কার করার মতো কেউ দেখার মতো নাই। আমরা তো প্রস্তুতি অবশ্যই নিচ্ছি, ঈদ উপলক্ষে খুব লোকজন আশা করি আসবে। যদি বন্যা না হয়, বন্যা হলে তো আর তেমন লোকজন আসবে না। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ মৌসুমে 5 থেকে 10 কোটি টাকার ব্যবসার আশা করছেন তারা। গত 2 বছর আমাদের কিন্তু এই পরিমাণ ব্যবসাটা হয় নাই বন্যার কারণে। এই বছর কিন্তু আমাদের ব্যবসাটা আশা করতেছি ভালো হবে। এই 10 দিনে আশা করতেছি আমরা 2 থেকে 3 লাখ পর্যটক আমাদের সিলেটে ভিজিট করবে। আর ব্যবসা অ্যারাউন্ড 5-6 কোটি টাকার মতো হবে আশা করতেছি আমরা। পর্যটনকে আরো আকর্ষণীয় করতে ট্যুর গাইড নিয়োগ ও রোডম্যাপ প্রণয়নের মতো উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। যথারীতি এখানে যে প্রস্তুতি খারাপ না, আমাদের পর্যটন পুলিশ আছে, নৌ পুলিশ আছে, সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবীরা আছে, উপজেলা প্রশাসনের লোকজন আছে, তারাও চেষ্টা করে থাকে। আর স্বাভাবিক জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর লোকজন তো আছে। সব মিলে গতবার বেশ ভালোভাবে কাটানো গেছে। আশা করি এবারও কোনো সমস্যা হবে না। সিলেটে পর্যটকদের আগ্রহ ধরে রাখতে শুধু স্পট ব্যবস্থাপনার উন্নয়ন নয়, যোগাযোগ ব্যবস্থাও আরো আধুনিক ও সহজলভ্য করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।